এই দান করার সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে পান আলা লাইনি, চা আলা লাইনি, ওই সিনাটা মার। অথচ আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের মধ্যে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, তুমি বলো তো এই 3টা লোটের মধ্যে মহব্বত করো কোনটা? হ্যাঁ, তাহলে 500 টাকা আল্লাহ বলছে ওটাই আমাকে দাও। তুমি মনে করো না যে আমি আল্লাহ গরিব, তোমার টাকা নিয়ে আমি আল্লাহ ব্যবসা করবো, তা না। আমি তোমার টাকা নিয়ে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে 10 গুণ আগামীকালই দিয়ে দেবো। আজকে আপনি দিবেন, আল্লাহর দেওয়া আগামীকাল। এখন হয়তো বলবেন হুজুর কিভাবে দিবি, চিটিং করতেছেন। আগামীকাল আপনার উপর মহান একটা বিপদ আছে। জানেন, একজন মনে করছিল কি হনুরে, আল্লাহ ন্যাংটা করে নেমে দিছে। আবার কেউ ক্ষমতার চেয়ার পাই দিতে কি হসি রে। অত অহংকার করিস না ভাই। আর আমাকে নেতারা ক্ষমতার চেয়ার পায় বলতে 47 সালের আগে আমাকে নামাইতে, মাথায় খারাপ বারে। এর আগে একটা তখন চেয়ার পাচ্ছিল, ওই 41 বকিছিল, 41। আল্লাহ কয় 41 লয়, 24-এর 5 আগস্ট খেতা বালুসলে দৌড় মারা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? কত বড় ব্যাককেল, ক্ষমতার যাই করছে 47। কি চেয়ার পায়া মনে করে কি হনু রে, কি হসু রে পাগলা। 4 বার পাতলা পায়খানা হলে তুই একলা একলা উঠ পারি পার, ওরা ধরিয়া তোলা লাগবে। জোরে কর কথা ঠিক না? 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে ঘুমানোর পূর্বে দোয়া ছাড়া পড়তেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়েনি, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে রে। একের ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমায় গেছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ই তো ঘুমের দোয়া পড়লই না, ই অহংকার করে ঘুমায় গেল, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলে ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। তোর এখন কি কম্প? খালি বিল্ডিং লুড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি। একের ন্যাংটা হয়ে নিচে আছে, বিল্ডিং দেখতেছে। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় ক্ষমতার চেয়ার পায়া যারা নামার কথা ভুলে যায় তাদেরকে আমি আল্লাহ ন্যাংটা করেই নামাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মনে করছিল কি হনুরে, আল্লাহ ন্যাংটা করে নেমে দিছে। আবার কেউ ক্ষমতার চেয়ার পাই দিতে কি হসি রে। অত অহংকার করিস না ভাই। কি মন খারাপ করতেছে? খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খালি খেয়াল তবে না, আগে মরা তারপরে বাঁচা। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে এক জায়গায় বসে বসে কাঁদতেছেন। খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে, বড় মেয়ের নাম হলো জয়নাব, একটু নামগুলো খেয়াল রাখবেন। মেজো মেয়ের নামটা হলো রোকেয়া, তৃতীয় মেয়ের নামটা হলো কুলসুমা, সবচাইতে ছোট যে মেয়েটা তার নাম হলো ফাতেমাতুজ জহুরা। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ শোনা যায়। কিন্তু সবচাইতে ছোট মেয়ে ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, চোখের পানি গল গল করে পড়তেছে। নবী ফাতেমার কান্না দেখে একটু হাতের ইশারা করলেন, ফাতেমা আয় আয়, তুই আমার ঘরে আয়। ফাতেমা যখন নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কাছে 2টা ওসিয়ত করে গেছে, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি 2টা ওসিয়ত করেছে? রাসূল বলেন 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা গোসল করাতে হবে। ফাতেমা বলে বাবা, আমার আরও 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে নিয়ে কি আমার মাকে গোসল করাতে পারবো না? রাসূল বলে ফাতেমা, তোমার মা শুধু তোমার সম্পর্কে বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মা তোমাকে কাফনের কাপড় পরাতে বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দার বলে বাবা, আমি একা যদি আমার মাকে গোসল করাই, একাই যদি আমার মাকে কাফনের কাপড় পরাই, আমার 3টা বোন তো মন খারাপ করবে। নবী বললেন ফাতেমা, কে মন
মন খারাপ করলো, কে রাগ করলো, ওইটা দেখা ইসলামের সুযোগ নাই। ইসলামের কথা হলো ওসিয়ত পালন করা ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? তাহলে আপনারা মরার আগে কি ওসিয়ত করবেন? মরবেন না তো? খাদিজার মতন মহিষী নারী যদি মরার আগে ওসিয়ত করে, আপনি মরার আগে অন্তত ওসিয়ত করবেন যে কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। দুনিয়ার একটা 3 তলা বাড়ি বানাতে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, কোন মিস্ত্রি দিয়ে বাড়ি বানালে আমার বাড়ি বেশি দিন লাস্টিং হবে। তো দুনিয়ার যে বাড়ি থাকতেই পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খনন করার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না? না এ কথা কন না কেন, আছে না? নাই? আপনি নিয়ত করবেন কোনো বেনামাজি, কোনো বিড়িখোর আমার কবরে ধার দিয়ে যেন যাবার না পারে। মরার আগে ওসিয়ত করবেন। নামাজি নাই, দরকার হলে বায়না দিবেন, 5 জন নামাজিকে বায়না দিবেন, ভাই তোমাকে আগে যদি আমি মরে যাই, তোমাকে 25,000 টাকা বায়না দিলাম, তোমরা আমার কবর খুঁড়ো। ওরা যদি বলে ভাই আমরা যদি তোমার আগে মরি, ভাই তাহলে মাপ, তাহলে মাপ, কোনো টাকা দেওয়া লাগবে না। 5 জন নামাজিকে আপনি বায়না করলেন আপনার কবর খোঁড়ার জন্য, 25,000 টাকা দিলেন, দুনিয়ার বাড়ি থাকতে পারবে না, সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে আপনি খরচ করে তৈরি করেন, একটা কবর খোঁড়ার জন্য 25,000 টাকা খরচ করা যাবে না? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? মরে গেলে ওই 5 জন, কেউ মরলে ওরাই 5 জন। যাই মরিছে তার কেউ থাকলে তাকে বলতে 5 প্যাকেট সিগারেট দে, আমরা সিগারেট ছাড়া কবর খোঁড়া পারি না। মগর টানতেছে আর সমানে কোদাল মারতেছে, পুকুর খুঁড়তেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদের মুয়াজ্জিনকে ওসিয়ত করবেন, আপনাদের গ্রামের ভিতরে সবচাইতে সম্মানী এবং দামি ব্যক্তি হলো মুয়াজ্জিন। কথা কয় না রে? আপনি কথা না বললেও আল্লাহ রাসূল বেলাল কাছে ডাক দিতেন। বেলাল নাই তো, হযরত বেলাল যখন নবীর কাছে আসলো, বেলাল বললেন, নবী বললেন, বেলাল তুই না আমার সাথে খাটো রে। তো বেলাল বলতে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি একটু লম্বা তো হবেন। আল্লাহ রাসূল মুস্কি হাসে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার চাইতেও তুই 1 হাত লম্বা হবি। বেলাল বলে, হুজুর কোন আমলের কারণে আপনি নবীর চাইতে আমার মাথায় 1 হাত লম্বা হবে? আল্লাহ রাসূল কয়, বেলাল রে তুই তোরে চিনিস না রে, লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢোকার সময় দেখি আমার সামনে একজন খটখট করে হেঁটে যায়। আমি বললাম, ভাই জিবরাইল আমার আগে যায় কে? জিবরাইল বলতেছে, আপনার সাহাবী বেলাল। বেলাল হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উপরে রাখবে। শুধু মুয়াজ্জিনের মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথা এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুয়াজ্জিনকে এত সম্মান কেন দিল? রাসূল বলে, বেলাল রে দিনের 4 ওয়াক্ত নামাজের আযান এশা পর্যন্ত বললাম, কিন্তু ফজরের আযানে সালাতু খায়রুম মিনান নাওম তুমি যখন বলো বেলাল, তুমি সবাইকে বলো ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু তোমাকে কে বলে দেয়? আর তার বলার কারণে তুমি এসে আমাদের সবাইকে ঘুম থেকে নামাজের জন্য ডাকো। বেলাল বলে, নবী গো আমার মনে হয় কে জানো গোপনে গোপনে চুপি চুপি আমার কানে আজান দেয়। রাসূল বলে, বেলাল শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মুয়াজ্জিন হবে প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ ফজরের সময় নিজের দায়িত্বে চেতন করে দিবে। এই জন্য আপনি ওসিয়ত করবেন মুয়াজ্জিনকে, ভাই আমি যদি মারা যাই আপনাকে 10,000 টাকা হাদিয়া দিলাম, আপনি আমারে গোসল করায় দিবেন। ভাই আপনি আমারে গোসল করায় দিবেন। মুয়াজ্জিন যদি বলে, ভাই যদি আপনার আগে আমার মৃত্যু হয় আমি আপনাকে মাফ করে দিয়ে দিলাম, যদি জীবিত থাকেন আমাকে একটু গোসল করায় দিবেন। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, যেই মসজিদে
ইমামের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন তাকে অবশ্যই আপনি ইমাম বিশ্বাস করেন, তাকে বলে দিবেন হুজুর আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনার পিছনে কত নামাজ পড়লাম, আপনি একটু আমার লাশটা সামনে নিয়ে আমার একটু জানাজা করে দিবেন হুজুর, ধরেন আপনাকে 10,000 টাকা হাদিয়া দিলাম। ইমাম কান্দের বলে ভাই এত সম্মান ইমামের আছে, আজকে তুমিই আমাকে সম্মান দিলা যে তোমার আগে আবার মৃত্যু হয়, বলে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। এইভাবে ওসিয়ত করে যদি আপনি দুনিয়া থেকে কবরে যাইতে পারেন, ওই কবর আপনার অন্ধকার কবর হবে না, আল্লাহ তাআলা আলোকিত জান্নাতের বাগান বানায়া দিবে। রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন বাবা কেন আমার মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো, অন্য 3টা মেয়ে থাকার পরেও আমার মা আমার ব্যাপারে কেন ওসিয়ত করলো? রাসূল বলে ফাতেমা রে তুমি যে কেমন মেয়ে এটা আমি জানি না, এটা জানি তোমার মা। তুমি যে প্রশ্ন আমাকে করলে এই প্রশ্ন তো আমি তোমার মাকেও করছিলাম, যে আরো 3টা মেয়ে আছে, জয়নাব আছে, রোকে আছে, কুলসুম আছে, ওদের বাদ দিয়ে খালি ফাতেমার কথা বললেন, ওরা তো একটু হেল্প করতে পারে না কি? ফাতেমা গোসলই করে দিচ্ছে, ওর একটু পানিতে আগে দিবে। রাসূল বললেন খাদিজা বলতে চলবে না, একটাও চলবি রে, যে ঘরের মধ্যে আমার লাশ থাকবে ওই ঘরে শুধু ফাতেমা একাই ঢুকবে, অন্য কেউ ঢোকার চান্স নাই। একেবারে ফ্যানকে আমার দিকে দিব না তোরা, কি জন্য রে এত গরম লাগতেছে? ওটার হাত দেওয়া যাবে না, এখন লাগতেছে, এখন একটু লাগিচ্ছে, তোরা ইচ্ছা করে কাজ করে দিস বুঝি। থাক বাবা। আল্লাহ চিন্তা করে দেখেন যে ফাতেমা একাই, তখন নবী তো বলবেই আচ্ছা খাদিজা তোমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে তুমি একা কেন বললে? তখন কয় হুজুর আপনি বাপ তো আপনি জানেন না, এই কথাটা খেয়াল করে শুনবেন, আপনি বাবা আপনি কিছুই জানেন না, আপনার ছেলে সারাদিন মোবাইল নিয়ে ঘরে কেন আপনি জানবেন? আপনার ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, এটা আপনি তো জানেন না। আপনার ছেলে এমন খারাপ হওয়ার পিছনে কারণ আপনি না, আপনার ছেলে নষ্ট হওয়ার পিছনে কারণ হলো আপনার বউ। বাবা আনন্দে মাতিয়া, গানটা দিয়ে খেয়াল করেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন কোনো সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন যে একটা অসুখ হয়, এই অসুখ হলে মেয়েরা নামাজ পড়তে পারবে না, রোজা করতে পারবে না, আল্লাহর কোনো ইবাদত করতে পারবে না। ওই সময় সব কিছু আল্লাহ তার জন্য হারাম করে দেয়, কিন্তু বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু যতক্ষণ সন্তান পেটে থাকে ততক্ষণ মাসিকটা বন্ধ করে দেয়। এই মাসিক বন্ধ করার কারণে হলো সন্তান পেটে নিয়ে মায়ের কোনো ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ সন্তানের সম্পর্ক করে দেয়। মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, 5 মাসের বাচ্চা, রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা ভাঁজ হচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চার যে কষ্ট হলো, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে, বাইরে যদি ঘোরাঘুরি না করে, ওই বাচ্চা জীবনেও ঘোরাঘুরি করবি না। এই যে ঘুরতেছে না, ঘুরতেছে, ওদের দেখেন, ওই যে দুটো দেখেন, ওই ঘোড়া ওরা শিখেছে পেটের ভিতরেই, পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশা। যেই ছেলেরা রমজান মাসে রোজা থাকে না, বিশ্বাস করেন ওই যখন পেটের মধ্যে ছিল ওর মা সেই রমজান মাসে রোজা করেনি। ওর মা যদি রোজা করতো ওই পেটের মধ্যেই রোজার ট্রেনিং পেত। মাও খায় না, ওরও খাওয়া হবে না। ধরে কোন কথা ঠিক না? মা ইফতার করে, ওর তখন ওই নারী দিয়ে খাবার দাবি, তার আগে 1 ফোঁটা খাবার ওই পেটের মধ্যে থাকলে ওর মধ্যে দাবি না। মা খায় না, ওরও খাওয়া হয় না।
হোটেলের দরজাতে কালো পর্দা দিয়ে সারা রোজার দিন খায়, খোঁজলে দেখবেন ওর মাও উনি যখন পেটত ছিল তখন রোজা ছিল না। একটা মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। মেলাদ ঘুরবি, কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ঘুরবে না। ওই ঘরণী শিখছে মায়ের পেটত থাকতে। একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আর সেই মায়েরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। ওয়াজ আছে দুনিয়াত। মরে গেলে মাথার কাপড় দিয়ে বাঁধবেন, মাথার কাপড় বাঁধবেন না, একটা সিনা বান, একটা মাথা বান। বেঁচে থাকতে চুল বেঁচে খায়, মরার পর আর মাথা বান্ধে কোনো লাভ নাই। কারণ পর্দা হলো জীবিত জন্য, মরার জন্য পর্দা না। মরে গেলে কেউ দেখবি, কেউ দেখবার চায়, তারপরে খাটনি চাদর দিয়ে ঢাকে। ফেরেশতাকে কি জালু পোয়া তার সবাই চিনে, তো মরে গেলে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে খাটনি থাকছে, কারণ কি? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। তো মরার পরে পর্দা করে খাওয়া আছে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটার ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি প্রসব ব্যথা পাইলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথায় জর্জরিত, রক্ত পর্যন্ত ঝরল। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি কঠিন প্রসব ব্যথা পাইলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে জন্ম নিল, আমার পেটটা উঁচু হইল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারলাম না। ফাতেমা যেই দিন প্রসব হলো, কোনো ধাত্রী লাগলো না। ফাতেমা নিজেই যেন আমার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়া প্রসব ব্যথা না পাইয়া আমি খুশি হইয়া তাকায় দেখি, আমার ছোট্ট ফাতেমা তার 2টা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে চলে আইছে। আমি আজও পর্যন্ত মা হইয়া ফাতেমার ইজ্জতটাও পর্যন্ত 2 চোখে দেখতে পারি নাই। আমার যে মেয়েটা ইজ্জত থেকে পৃথিবীতে জন্ম নেয়, এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয় গো রাসূল। ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটাই যেন আমার কাফনের কাপড় পরাইয়া দেয়। ফাতেমা বলে, বাবা এই কথা যদি আমার মা বলে থাকে, তাহলে আমি একা একা মাকে গোসল করাবো। ফাতেমা একা একা খাদিজার লাশটা ধোয়ানোর জন্য, গোসল করার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। গোসলটা করানো শেষ হয়ে গেলে আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা গোসল তো শেষ হয়ে গেল, এখন কাফনের কাপড় দেন, আমার মাকে নিজেই আমি কাফনের কাপড়টা পরাতে চাই। যখন ফাতেমা কাফনের কাপড় চাইছে, এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে নিয়ে এসে ওই জুব্বাতে একটা চুমু দিয়ে বলতেছে, ফাতেমা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কি জন্য এমন করে কাঁদতেছ? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আর মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি শুনেছি। ও বাবা, একদিন মা আমাকে বললেন, ফাতেমা তুমি কি আমার বিয়ের খবর জানো? মা যখন আমাকে বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ের খবর জানো, আমি তখন চমকে উঠে বললাম, মা যখন আপনার বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? আমার মা বলতেছে, ওরে তোর তো তখন জন্মই হয়নি, তো জন্ম যদি না হয় আপনার বিয়ের খবর কেমনে শুনবো? ও মা, অবশ্যই আপনার বিয়ের মধ্যে এমন কিছু ঘটনা যেটা আপনি আমাকে বলতে চান। খাদিজা বললেন, ফাতেমা রে, তোমার বাবা আমার বাড়িতে রাখালির কাজ করত। যেই বলেছে রাখালির কাজ করতো, ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখে হাত দেয়, বলতেছে, মা খবরদার আমার বাবাকে আপনি রাখালের কথা বলবেন না। খাদিজা বলে, ফাতেমা যদি শুনবার চাও তাহলে ধৈর্য নিয়ে শোনো। আমি দেখি দুপুরবেলায় আমার রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রে সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না
আমরা ভাগ্যগুণে এমন একজন রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উটদুম্বা অটোমেটিক ভদ্র হয়ে গেছে, আর রাখাল লাগে না। ওই রাখাল যখন খাবার কয় উটদুম্বাগুলো খায়, ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উটদুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যখন বলো চলো যাই, আমরা দিকে উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বার লাইন হয়ে রওনা দেয়। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, এমন গাঁজা করি কথা কেমনে বলতেছো? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা রে, ওই রাখালের সর্দারের কথাই তদন্ত করতে গিয়ে দিকে তোমার বাবা পাহাড় পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ সূর্যের তাপে আসতেছে, কিন্তু তোমার বাবা যেখানে দাঁড়ায় আছে ওই জায়গায় কোনো সূর্যের তাপ নাই। আমি উপর দিকে লক্ষ্য করে দেখি একখণ্ড ম্যাঘ তোমার বাবার মাথার উপরে। তোমার বাবা যেই দিকে যায় ম্যাঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন নিচের দিকে বসে ম্যাঘটাও তখন অটোমেটিক নিচে চলে আসে। আমি চিন্তা করলাম, একটা রাখালকে আসমানের ম্যাঘ ছায়া দেয়, এই রাখালটা দেখতে কেমন? আমি তোমার বাবাকে দেখার জন্য কয়েক ধাপ সামনে গিয়া তোমার বাবার মুখের দিকে যেই মাত্র তাকাইছি, আমার চোখের মধ্যে এমন একটা দৃশ্য আসলো, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলে, ফাতেমা রে, মানুষ এমন সুন্দর হয় আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার 40 বছর বয়স, আমি আর জীবনে বিয়ে করব না। মক্কার বহু নেতা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি ধনী হওয়ার কারণে আমি সবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। আমি আর কোনোদিন বিয়ে করব না। কিন্তু তোমার বাবার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে বিয়ার কল্পনা। এক দৌড়ে সে ঘরের দরজা বন্ধ করে দেই। দাসী বলে, মালকিন, রাখালের সর্দারের কথা মতো রাখালকে তদন্ত করতে গিয়ে আপনি কি দেখলেন? আমি বললাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব বিয়া বলে, খাদিজা, আমার ভাতিজার মধ্যে এমন কি দোষ দেখলাম, তার চাকরি কেন ক্যান্সেল করে দিলে? খাদিজা বলে, চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। মক্কার সব চাইতে ধনবতী রমণীর সঙ্গে নবী কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা, এই জুব্বার মধ্যে এমন কি আছে যেই কারণে আমার মা কাফনের কাপড় হিসেবে এই জুব্বাখানা চাইছে? আল্লাহ নবী, ফাতেমা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনে, তারপরে সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর সম্পর্ক। আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমি সবার জন্য বলতেছি না, যারা বসে আছি আমরা সবাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এখনো সময় আছে রে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখনো তো মৃত্যু আসেনি। একটু হাত টান টান করে তোলেন না কেন? লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান, মাশাআল্লাহ, হবি হবি এক হবি এক হবি। সবসময় নেগেটিভ চিন্তা করতে নাই, পজিটিভ চিন্তা করতে হবে। কি মনে করতেছেন উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়েছে বলে তারপরে আর কোনো যুদ্ধে পরাজয় হয়েছে? একটা শিক্ষা নেওয়া লাগবে পাগলা। আল্লাহ, এদিকে কি বাঁচতেছে? গান বাজাচ্ছ, বোবা ঠসা না। আসলে 12টা পর্যন্ত তো ওয়াজ করি আমি, না 12টা পর্যন্তই করি, কিন্তু আজকে আমাকে একটু তুলে দেখুন তো। মামার কথাই তো বলতেছি। হ্যাঁ না, সেটা না, আমার ভাই বলতেছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কথাই তো বলতেছি। খাদিজাতুল কুবরা যেখানে তাকে দাফন করা হয়েছে সে জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া। তো এখন আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা তো আমি তোমার মাকে দেইনি, তোমার মা চাইছে। ফাতেমা বলতেছেন এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? তখন আল্লাহ রাসূল বলতেছেন এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে।
তাহলে কোরআনের সম্পর্ক জুব্বার সাথে না, রেহালের সাথে থাকলেও রেহালের দাম কি? তাহলে আমাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, আমাদের দাম কম না বেশি? তাহলে আপনাদের কাছে 30 পারা কোরআনের জন্য 30 পারার দাম চাইলো, আপনারা সবাই দিলেন না। যাওয়ার সময় হঠাৎ একটা অ্যাঙ্গেলের ডোজ দিয়ে গেল যে প্রধান বক্তার হাতত দিবেন। আমি আপনাদের কাছে ওই 30 পারা কোরআন টোরান না, আমি আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ পাঠাবো। রুমাল যাবি, ব্যাগ যাবি, যেটাই হোক, রুমাল হোক, ব্যাগ হোক, যেটাই হোক, আপনার পকেট থেকে সবচাইতে ভালো টাকাটা, ছেঁড়া টাকা জানতেন না ভাই? এই দান করার সময় শয়তান ওয়াসওয়াসা যায়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে পান আলা লাইনি, চা আলা লাইনি, ওই ছেঁড়াটা মার। অথচ আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের মধ্যে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, তুমি বলো তো এই 3টা লোটের মধ্যে মহব্বত করো কোনটা? হ্যাঁ, তাহলে 500 টাকা আল্লাহ বলছে ওটাই আমাকে দাও। তুমি মনে করো না যে আমি আল্লাহ গরিব, তোমার টাকা নিয়ে আমি আল্লাহ ব্যবসা করবো, তা না। আমি তোমার টাকা নিয়ে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে 10 গুণ আগামীকালই দিয়ে দেব। আজকে আপনি দিবেন, আল্লাহর দেওয়া আগামীকাল। এখন হয়তো বলবেন হুজুর কিভাবে দিবি, চিটিং করতেছেন। আগামীকাল আপনার উপর মহান একটা বিপদ আছে, জানেন? সমস্ত বিপদ আর সাদাকাতে তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। কি আত্মীয়র বাড়িতে সে আমার মুরব্বী বাবা আজকে কবরেও শোনার পরে মৃত্যুর কথা তার খেয়াল হয়ে গেছে রে। 500 টাকার একটা লোট এই মাহফিলে দান করে দিল। আল্লাহ তার এই দানকে কবুল করো, আল্লাহ ইমানের সাথে ইসলামের সাথে মুসলমান হিসেবে তাকে কবুল করো। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মৃত বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার এক পাগল, আল্লাহ কোরআন শরীফ বাবদ, আমি সব যেখানে 500 টাকা দেয় সেখানে বলি এই টাকাটা যেন আল্লাহ কোরআন শরীফ বাবদ হিসাবে কবুল করে। একটা কোরআন দানের সব যেন আল্লাহ তার বাবার কবরে দিয়ে দেয়। যার 500 টাকা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দিয়ে দেন। বাপ মা কবরে আছে তো। হ্যাঁ, এই গ্রামের জামাই আক্কেলপুর বাড়ি, সে জামাই এখানে আছে? কে বাবা জামাই কে রে? লিল্লাহি তাকবীর। এই গ্রামের জামাই কত বড় ধন্য, ওনার শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে। ওনার জীবিত আছে, শ্বশুর শাশুড়ি মন কি করছে? এই একটা জামাই আমাকে বারে ও শুনবার এসে 3,000 টাকা দান করে দিল, তাও বাড়ি আক্কেলপুরে। আক্কেল আলা আক্কেল আছে বলি তো আক্কেলপুর না, তুই তোর ব্যাক্কেল ব্যাক্কেল মতো তোর আক্কেল নাই। মাশাআল্লাহ, এই জামাইয়ের সাথে আর তাল মিলানোর কোনো জামাই আছে কি? আপনি 3,000 না পারেন, অন্তত 1,000 দেন, গ্রামের একটা সম্মান থন। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু নবীর জামাইয়ের সঙ্গে আমার এই জামাইকে জান্নাত দিয়ে দাও। জোরে কোন আমিন। শ্বশুর শাশুড়ি হায়াত দারাজ করো, বাপ মা যদি কবরে যায় এ দানে উসিলে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর যদি বাপ মা হায়াতে থাকে আল্লাহ তাদের হায়াতকে বাড়ায় দেন। জোরে বলি আমিন। মতিউর রহমান মিন্টু বাবা মায়ের জন্য, মতিউর রহমান মিন্টু বাবা মার জন্য দোয়া চাইয়া নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল কর। বাপ মা কি মারা গেছে ওনার? আরে বাপ মা দুইজনই কবরে গেছে। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ কিন্তু আপনার খেয়াল করে দেখবেন, পুরুষের চাইতে হিসাব করলে ওয়াজ যদি 16 আনা হয়, ওয়াজ তো শেষ করিনি, আরো 8 ঘন্টা চলবি। মানে খাদিদার কেবল কাপড় নিয়ে যাচ্ছে, তারপরে তার ওয়াজ আছে তো করবো আমি। যদি আপনার বসে থাকেন আমার সমস্যা নাই। তো মায়েদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি হয়েছে। তো এই মায়েদের কাছে জোরে কান সুবহানাল্লাহ। একদিন সাহাবীদের সামনে হাসান হোসেন 2 ভাই নবীর কোলে বসে আছে। এমন সময় নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে? সাহাবীরা সবাই জিহ্বা কামড় খাইছে, কারণ নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কথা বলা যাবে না। নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। নবী বললেন, সাহাবেরা রে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবেরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। তখন হাসান হোসেন 2 ভাই নবীর উরাতের উপর থেকে উঠে গলা ধরে বলতেছে, আমরা বাড়ির যাই। আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলে স্বীকার করতেছে না। 3বার 3টা মেয়ের কথা কয়,
কিন্তু আমাদের মা যে তার মেয়ে, এই কথা আমার নানা মুখ দিয়ে বের করে না। আমার মা গরিব বলে সেই মেয়েটার কথা আমার নানার মনে নাই। সঙ্গে সঙ্গে নবী হাসান হোসেন দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, রে হাসান হোসাইন, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমারও মা। যেই বলছে তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমারও মা, সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি কলিজার টুকরা ফাতেমা আপনার ছোট্ট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? রাসূল বলে, সাহাবীরা রে, আমি তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, জয়নাব, রোকেয়া, কুলসুমা এই তিনজন মেয়ের মতো আমার সামনে প্রশ্ন করলো, বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনি তাইফে না গেলেই ভালো করতেন। রাসূল বলে, সাহাবীরা রে, মেয়েরা যেমন প্রশ্ন করে চলে যায়, তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে গেল, এমন সময় দিকে আমার ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি আল্লাহ নমরুদের আগুন শান্তির বাগান বানায় দেয়, আল্লাহ মুসা নবীর জন্য যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ কেন তাইফের পাথর তুলা বানাতে পারলো না? আজকে তাইফবাসী যদি পাথর মারতো আর আমার গায়ে, বাবার গায়ে যদি তুলার মতন নরম লাগতো, তাহলে চামড়াও কাটতো না, রক্ত বের হতো না। আমার বাবা জন্মের আগে তার বাবা হারাইছে, আমার বাবা 6 বছর বয়সে মা হারাইছে, আমার বাবা কলেমার দাওয়াত দিয়ে ওর জন্য তাইফে গেছে, নিজের কাজের জন্য যায় নাই, আল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার জন্য গেল। আমার সেই বাবা রক্তাক্ত হয়ে মক্কা ফেরত আইল। এই বছর আমার বাবার চাচা আবু তালেব মারা গেছে, এই বছরে আমার দরদের মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার বাবার কেউ নাই। আজকে বাবার দেহে রক্ত দেখে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলে কাঁদতে কাঁদতে ফাতেমা ঘর খুলে বাইরে যায়। আমি লক্ষ্য করে দেখি উঠানের মধ্যে উনানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর মাঝে মধ্যে আসমানের দিকে তাকায়া দুইটা হাত বুকের উপরে মারতেছে, দুইটা হাত বুকের উপরে মারতেছে, এমন ভাবে কাঁদতেছে আমি রাসূল সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢোকে দরজা বন্ধ করে দিয়া ওই ফাতেমা আমার মাথাখানা তার উরাতের উপরে নিয়া আমার দেহ থেকে জুব্বাখানা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, আমার নিজেরই মনে নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে খপ করে যখন আমেনার হাতটা ধরলাম, আমেনার হাতটা ধরার সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে ওই লবণাক্ত পানিতে আমার ঘুমটা ভাঙ্গে যায়। আমি একটু রাগ করে বললাম, ফাতেমা তুই খেলোই কাঁদতেছিস, কী জন্যে কান্দিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তোমারে কান্দান। এই যে ঘুমের মধ্যে আমার মা বলে হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা আমার ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, ঘুমের মধ্যে মা বলে যদি তোর হাতটাই চাইবা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোমার কলিজা হলো আমার আমেনা। সেই দিন থেকে নবী আমার ফাতেমাকে শুধু মেয়ে না মায়ের মতন সম্মান করে। ফাতেমা জুব্বা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢোকে, কাফনের কাপড় পরানো হয়ে গেলে ফাতেমা যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী আশ্চর্য হয়ে গেল যে মেয়েটা আমার কাঁদতে কাঁদতে মাকে জুব্বার কাপড়ের কাপড় পরাতে ঢুকলো, আর সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলি, হাসতে হাসতে বের হলি, এটা কেমন কথা মা? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই
অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা, এটা তো আমি নবী জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েবের খবর জানে। যখন সবাই বলেন জানে। রাসূল বলে ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। ফাতেমা বলে বাবা আপনি যদি জানতে চান তাহলে শোনেন, আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার গেছি, আমি আপনার জুব্বা পরানোর আগে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি আল্লাহ তাআলা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। সেই জান্নাতের পোশাকের উপরে আপনার কোরআনের নাজিলের ওই জুব্বাখানা আমি পেঁচায় দিয়ে হাসতে হাসতে দরজা খুললাম। সঙ্গে সঙ্গে নবী আমার মাটির উপরে হাতটা ঠেস দিয়ে বললেন আল্লাহ আল্লাহ। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা দেখে আমি খুশি হয়েছি, কিন্তু আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস সর্বপ্রথম ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামাই দিলেন। কবরে নামতেছে, কিন্তু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করতে পারি? রাসূল বলে আবু বকর আজকে খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি, নামানোর সময় বারবার আমার মনে পড়তেছে এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি দিনের চাইতে রাতের বেলা পছন্দ করতাম। দাওয়াত দিয়ে যখন ফিরে আসতাম কোনোদিন কয়টা বাজে তখন তার ঘড়ি ছিল না, 2টা 3টা যতই বাজুক না কেন আমার খাদিজাকে কোনোদিন ডাক দেওয়া লাগে নাই, দরজা এসে বলা লাগে নাই খাদিজা দরজা খুলে দাও। আমি যখনই আসতাম সঙ্গে সঙ্গেই খাদিজা দরজা খুলে দিত। আমি আশ্চর্য হয়ে বলতাম খাদিজা কোনোদিন আপনাকে খাদিজা বলে ডাকা লাগলো না, আপনি কেমনে দরজা খোলেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান আমি তখন দরজার ফাঁকের মধ্যে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর, আপনার সুগন্ধ শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল বলে খাদিজা মারাত্মক কথা, তাহলে তুমি কি ঘুমাও না? খাদিজা বলে হুজুর ওই দিন আমি একলা ঘুমাবো আপনাকে বাদ দিয়া, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি যতদিন জীবিত থাকতো আমার নবী না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে আবু বকর রে আজকে কবরের ঘরে খাদিজা ঘুমায় গেছে, আমার মনটাও চায় আমি যেন খাদিজার সঙ্গে ঘুমাই। রাত ছোট হচ্ছে না কি বাড়তিছে? রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে। আগে এই সময় কয়টা বাজতো? 11টা বাজতো, এখন সেটা 12:30 বাজছে। এখনই শেষ হচ্ছে। একটা মারাত্মক কথা বলতেছিলাম হঠাৎ, আমি তো বললামই যে কারেন্ট গেলেই সাথে সাথে জেনারেটর চালু হয় না, দেরি হয়, কিন্তু এই যে কারেন্ট আইলেই জেনারেটর কিন্তু সাথে সাথে বন্ধ হয়। এটা আমরা দেখলাম, বুঝবারই পারিনি যে কখন কারেন্ট আসলো, জেনারেটর বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা আমরা শুনতেছি ভাইজান, আল্লাহ রাসূল বললেন আবু বকর এই খাদিজা যতদিন জীবিত ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, কারণ খাদিজা আমার দরদের বিবি। খাদিজা শুধু আমার বিবি না, খাদিজা হলো আমার দরদের বিবি। কবরে মাটি দিয়ে সবাই চলে গেছে, কেউ নাই কবরে। ঘন্টার পর ঘন্টা তুমি যখন কবরে যাবা তুমি কি জানো তোমার কবরে যখন মুনকির নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে তোমার নামাজ দাঁড়িয়ে বলবে এ মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করো? মুনকির নাকির বলতেছে যে শুয়ে আছে কবরে, বলে আমি কে চিনো? আমি হলাম ওই ব্যক্তির নামাজ। ওই লোকটা সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছে তোরা কি হিসাব দিবার পারবি? 10 বছর থেকে নামাজ ধরছে, 70 বছর বয়সে লোকটা মারা গেছে। এই 60 বছরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয় তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে হিসাব দে। মুনকির নাকির বলবে আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই,
মুনকির নাকির 5 ওয়াক্ত নামাজ যদি 70 রাকাত হয়, তাহলে দৈনিক 70 রাকাত করে নামাজ ফরজ পড়লে 60 বছরে কত রাকাত ফরজ নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, ভাই 5 ওয়াক্তের হিসাব দিবার পারবো না, আবার রাকাতের হিসাব কেমনে দিব? মুনকির নাকির রে, শুধু ফরজ পড়ে নাই, বেতের পড়েছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, কত নামাজ পড়েছে হিসাব কি দিবার পারবি? মুনকির নাকির বলে, আমরা তো পারবো না। তাহলে এখন শোন আমার কাছে, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছে, সূরা ফাতিহার শুরুতেই রব বলে স্বীকার করে নিয়ত বাঁধার পরে তেলাওয়াত করলো, যেই লোকটা রুকুতে যায় রব সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, যেই লোকটা সিজদায় যায় সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, এতবার রব 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 স্বীকার করে এই দুনিয়া থেকে কবরের মধ্যে আসলো। আবার এখনই প্রশ্ন করিস মান রব্বুকা, এতবার রব রব জিকির করে কবরে এসে আবার রব্বুকা, কিসের রব্বুকা? সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে। আল্লাহ বলে, মুনকির নাকির রে, আমার নামাজ নিয়ে যারা কবরে গেছে, ওই নামাজই তাদের জন্যে জান্নাতের দরজা খুলেছে, আর কোনো প্রশ্ন লাগবে না। আল্লাহু আকবার। খালি মসজিদ বড় রাখলে হবে না ভাইজান, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করা হবে। সবচাইতে সুন্দর আমল হচ্ছে নামাজ। যার নামাজ নাই যতই আমল করুক একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ নিয়ে পাশি গোরস্থান। আপনি টেনশন করেন না, আল্লাহ বলেছেন তোর মৃত্যু হবে মায়ের কোলে দুধ পান করতে করতে ওইরকম ঘুমাইয়া যাওয়া। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, লাভ ধরে বলবে, কে রে এক কাত হয়ে ঘুম পাড়তেছি, এখন আর এক কাত হইনি। ফেরেশতারা বলবে এক কাত, কত হাজার বছর ঘুম পাড়ছেন তার আগে হিসাব দেন। টেস্ট হলো না, একেবারে এক কাত হলো। তার মানে কি ওই কি কবরত আছে? ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ তাকে জায়গা করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান সবাই ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বাপ আপনজন যাদের কবরে গেছে আমরা সবাই সবার জন্য দোয়া করব। যারা কষ্ট করে মেহনত করে, গতকালই তো আমের বাগমারা মাহফিল ছিল, সন্ধ্যার সময় বৃষ্টি, জিকিরের পাশে রামকান, ওরা বললো মাহফিল হবে না। কি অবস্থা রে বাবা! তো আমি তখন ট্রেজে গেলাম, ইনশাল্লাহ আর বৃষ্টি হয়নি, শেষ পর্যন্ত মাহফিলে 12:30 পর্যন্ত হচ্ছে। আজকেও সকাল সকাল খুব গরম গরম লাগলো, কি যেন হচ্ছিল, অসময়ে মাহফিল। বৈশাখ মাসে মাহফিল না করাটাই ভালো, আমরা করবার চাই না, কিন্তু জোর করে দেয় ধরে। খালি বাড়িতে বাড়ায় হয় কি না হয়, তেলের মতন, তাই কি না ভাই? আগেতে আগামীতে যখন মাহফিল করবেন তখন ইনশাল্লাহ এই কাল বৈশাখী বাদ দিবেন, কারণ বৈশাখীরা খুবই গজব হচ্ছে। এসো হে বৈশাখ, এসো এসে সব লাভ গান করছে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তা আল্লাহ আমরা দোয়া করি এই কাল বৈশাখীর সমস্ত গজব থেকে আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে। সবাল হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও।